হিস্টোলজি অফ দ্য প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াসের হিস্টোলজি দেখা যায় এটা একটা মিক্সড গ্ল্যান্ড, অর্থাৎ এর একটা এক্সোক্রাইন পোর্শন থাকে, একটা এন্ডোক্রাইন পোর্শন থাকে। তো আমরা জানি যে কোনো গ্ল্যান্ডের এক্সোক্রাইন পোর্শন বলতে বোঝায় সেই গ্ল্যান্ডের সিক্রেশনটা কোনো ডাক্ট সিস্টেমের মাধ্যমে ড্রেন হয়, আর এন্ডোক্রাইন ফাংশন বলতে আমরা বুঝি যে সেই গ্ল্যান্ডের সিক্রেশনটা ডিরেক্টলি ব্লাডে ড্রেন করে। তো প্যানক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশন হচ্ছে সিক্রেট দ্য প্যানক্রিয়াটিক জুস ভায়া প্যানক্রিয়াটিক ডাক্ট, আর এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে সিক্রেট হরমোন ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড। তো পরীক্ষায় কোশ্চেন করলে তো প্যানক্রিয়াটিক ডাক্ট আর এই ডিরেক্টলি ইনটু দ্য ব্লাডটা উল্লেখ করতে হবে। এখন প্যানক্রিয়াসের স্ট্রাকচার। তো প্যানক্রিয়াস একটা সলিড স্ট্রাকচার, এটার ভিতরে কোনো লুমেন থাকে না। তো যে কোনো গ্ল্যান্ডের বেসিক স্ট্রাকচার বলতে আমরা জানি যে তার প্যারেনকাইমা থাকে আর থাকে ফাইব্রাস স্ট্রোমা। ফাইব্রাস স্ট্রোমা মানে কানেকটিভ টিস্যু, আর প্যারেনকাইমা হচ্ছে গিয়ে সেই গ্ল্যান্ডের সিক্রেটিং পোর্শনটাকে বলা হয় প্যারেনকাইমা। তো প্যানক্রিয়াসের ক্ষেত্রে দেখা যায় যেটা যদি একটা প্যানক্রিয়াস হয় তাহলে এটা ফুললি কভার থাকে একটা ক্যাপসুল দ্বারা, একটা থিন ক্যাপসুল দ্বারা ফুললি কভার থাকে। এটা কানেকটিভ টিস্যু ক্যাপসুল। এই ক্যাপসুল থেকে কতগুলো এক্সটেনশন প্যানক্রিয়াসের সাবস্টেন্সে ঢুকে। এক্সটেনশনগুলোকে বলা হয় কানেকটিভ টিস্যু সেপ্টা। আর এই এক্সটেনশনটা পুরো প্যানক্রিয়াসটাকে কতগুলো লোবিউলে ভাগ করে। যেহেতু কতগুলো লোবিউলে ভাগ করে আর লোবিউলার মাঝখানে সেপ্টা, তাই এটাকে বলা হয় ইন্টারলোবিউলার সেপ্টা। এটা ক্যাপসুল আর এটা হচ্ছে ইন্টারলোবিউলার সেপ্টা। তো মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে তো এই যে ক্যাপসুল বা কানেকটিভ টিস্যু যতটুকু পোর্শন সবটাকে দেখা যায় লাইট স্টেনিংয়ে, আর ভিতরে যে প্যারেনকাইমাটা সেটা দেখা যায় হচ্ছে ডার্ক স্টেনিংয়ে। এখন প্যারেনকাইমা বা সিক্রেটিং পার্ট। তো এক্সোক্রাইন পার্ট এন্ডোক্রাইন দুটাই থাকে প্যারেনকাইমার মধ্যে। এই প্যারেনকাইমাগুলো লোবিউলার মধ্যে দেখা যায় কিছু রাউন্ডেড স্ট্রাকচার থাকে ছোট ছোট পোর্শনে, একটু ক্লাস্টার আকারে গুচ্ছ গুচ্ছ দ্বীপের মতো থাকে, যেটাই হচ্ছে এন্ডোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস। এই এন্ডোক্রাইন পার্টের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেহেতু দ্বীপের মতো করে থাকে। আর এন্ডোক্রাইন পার্টটুকু বাদে বাকি যে পোর্শন সেটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট। ফুল প্যানক্রিয়াসের মধ্যে 98% হচ্ছে এক্সোক্রাইন পার্ট আর অনলি 2% হচ্ছে এন্ডোক্রাইন পার্ট। এখন এই যে এন্ডোক্রাইন পার্ট বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সগুলো থাকে হচ্ছে এক্সোক্রাইন পার্টের মাঝখানে, মাস অফ এক্সোক্রাইন পার্টের মধ্যে। তো এক্সোক্রাইন পার্টটাকে, প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্টকে বলা হয় অ্যাসিনাস অথবা অ্যাসিনি, যেগুলো প্যানক্রিয়াসিক সাবস্টেন্সের মাধ্যমে কতগুলো ছোট ছোট লোবিউল আকারে থাকে। এটা একটা সেরাস অ্যাসিনি, এটা একটা অ্যাসিনি। আর এই অ্যাসিনিগুলো হচ্ছে সেরাস অ্যাসিনি। সেরাস অ্যাসিনি বলতে আমরা বুঝি যেগুলো প্রোটিন সিক্রেট করে থাকে। এই প্যানক্রিয়াসের অ্যাসিনিগুলো প্রোটিন সিক্রেশন করে থাকে, তাই এটা সেরাস অ্যাসিনি। আর এগুলো অ্যাসিনিগুলো অনেকগুলো ক্লোজলি প্যাকড থাকে আর ছোট ছোট লোবিউল আকারে এভাবে লোবিউল ফর্মে থাকে। তো এই সিঙ্গেলগুলোকে এক একটাকে বলা হয় অ্যাসিনাস, যেটা সিঙ্গুলার ফর্ম, আর সবগুলোকে একসাথে বলা হয় অ্যাসিনি। তো কোশ্চেন আসে যে ডিফাইন দ্য প্যানক্রিয়াটিক অ্যাসিনাস। তো বলতে হবে যে ইট ইজ দ্য সেক্রেটরি ইউনিট অফ দ্য এক্সোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস। আর এই অ্যাসিনাসগুলো একটা অ্যাসিনাস থেকে আরেকটা অ্যাসিনাস সেপারেটেড থাকে একটু থিন কানেকটিভ টিস্যু সেপ্টা দ্বারা, যেগুলোকে ইন্ট্রালোবিউলার সেপ্টা বলা হয়। আর এগুলো হচ্ছে এই সেরাস অ্যাসিনিগুলো প্রোটিন সিক্রেশন করে থাকে। এখন অ্যাসিনাসগুলো ফর্মেশন হয় হচ্ছে অ্যাসিনার সেল দ্বারা, যেটা একটা পিরামিডাল শেপ সেল। তো এটা যদি একটা অ্যাসিনাস হয়, এখানে কিছু পিরামিডাল সেল থাকে যেটাকে বলা হয় অ্যাসিনার সেল। এগুলো মূলত প্রোটিন সিক্রেটিং সেল।
পিরামিড শেপ থাকে, যার একটা বেজাল পোর্শন থাকে, একটা এপিক্যাল পোর্শন থাকে। আর এ পাশে থাকে অ্যাসিনার সেলগুলো লাইনিং থাকে বেজমেন্ট মেমব্রেনের উপর। এটা হচ্ছে বেজমেন্ট মেমব্রেন অথবা বেজাল ল্যামিনা। আর এটা হচ্ছে অ্যাসিনার সেল। অ্যাসিনার সেলগুলো মূলত হচ্ছে প্রোটিন সিক্রেটিং সেল, এগুলো একটা পিরামিডাল শেপ সেল, যেটা একটা বেজাল পোর্শন থাকে, একটা এপিক্যাল পোর্শন থাকে। তো প্রোটিন সিক্রেটিং সেলের কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকে। তো সেগুলো হচ্ছে অনেক বেশি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, অনেক বেশি গলজি অ্যাপারেটাস থাকবে, আর অনেক বেশি সিক্রেটরি ভেসিকল থাকবে। আর এই প্রোটিন সিক্রেটিং সেলের যে কাজ, যেহেতু প্রোটিন সিক্রেশন করা, এই সিক্রেশনটা জমা হয় এপিক্যাল রিজিয়নে, যার জন্য এখানে যে নিউক্লিয়াসটা থাকবে, রাউন্ডেড শেপ নিউক্লিয়াস, সেটা একটু বেজাল পোর্শনে চলে যায়। অর্থাৎ এখানে নিউক্লিয়াস, চারপাশে থাকলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক বেশি পরিমাণে, এখানে থাকে গলজি অ্যাপারেটাস, অনেক বেশি পরিমাণে গলজি অ্যাপারেটাস, আর এপিক্যাল রিজিয়নে থাকে সিক্রেটরি ভেসিকল। এখন এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে মেনলি এনজাইম বা প্রো এনজাইম সেগুলো সিনথেসিস হয়ে থাকে, আর গলজি বডি সেটাকে প্রসেসড করে, প্যাকেজড করে। সেই এনজাইমগুলোকে প্রসেসড আর প্যাকেজিংটা হয় গলজি বডিতে, দেন এটা সিক্রেটরি ভেসিকলে জমা হয়ে থাকে। তো সিক্রেটরি ভেসিকল মানে আমরা জানি কোনো একটা ব্যাগ লাইক স্ট্রাকচার, যেখানে প্যানক্রিয়াটিক এনজাইমটা জমা হয়। কিন্তু আন্ডার মাইক্রোস্কোপ এই সিক্রেটরি ভেসিকলগুলোকে একটা ডট ডট স্ট্রাকচারে দেখা যায়, বা কিছু গ্রানিউলার মতো দেখা যায়, যেটাকে বলা হয় জাইমোজেন গ্রানিউল। এখানে মূলত প্যানক্রিয়াটিক এনজাইমটা জমা হয়ে থাকে এপিক্যাল রিজিয়নে। আর রাফ এন্ডোপ্লাজমিক অনেক বেশি পরিমাণ থাকার কারণে এই অ্যাসিনার সেলটা বেজোফিলিক কালার হয়, অর্থাৎ ব্লু কালার হয়। এখন এই অ্যাসিনার সেলের এপিক্যাল রিজিয়ন থেকে এনজাইমগুলো সিক্রেট হয় লুমেনে। অ্যাসিনাসের এই লুমেনটাতে সিক্রেট করে, ড্রেন করে, এরপর সেটা যাবে ডাক্টের মাধ্যমে। তো লুমেন থেকে প্রথমেই যে ডাক্টে যাবে সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, যেটা সিম্পল কলামনার এপিথেলিয়াম দ্বারা লাইনিং থাকে। এটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট। তো অ্যাসিনার সেল থেকে ফার্স্টে লুমেনে আসলো, অ্যাসিনাসের লুমেন থেকে সিক্রেশনটা যাবে ইন্টারক্যালেটেড ডাক্টে। ইন্টারক্যালেটেড ডাক্ট থেকে সেটা ইন্ট্রালোবিউলার মানে লোবিউলের মধ্যে যে ডাক্ট সেখানে যাবে, দেন ইন্টারলোবিউলার মানে দুটো লোবিউলের মাঝে যে ডাক্ট সেখানে যাবে, দেন সেটা লার্জার ডাক্ট অর্থাৎ মেন প্যানক্রিয়াটিক ডাক্টে ড্রেন করবে। এখন এগুলো যদি অ্যাসিনাস হয়, এটা ইন্টারক্যালেটেড ডাক্ট, দুইটা ইন্টারক্যালেটেড ডাক্ট মিলে ফর্ম হলো ইন্ট্রালোবিউলার ডাক্ট। এটা ধরেন সেপ্টাম, এই পাশে আরেকটা অ্যাসিনাস, দুই পাশে ইন্ট্রালোবিউলার ডাক্টটা সেপ্টামের মধ্যে ইন্টারলোবিউলার ডাক্ট ফর্ম করে। এটা যদি অ্যাসিনাস হয়, অ্যাসিনাস থেকে যাবে ইন্টারক্যালেটেড ডাক্টে।
ইন্টারক্যালেটেড ডাক্ট থেকে অনেকগুলো ইন্টারক্যালেটেড ডাক্ট একসাথে লোবিউলের মধ্যে ফর্ম করে ইন্ট্রালোবিউলার ডাক্ট। এটা যদি একটা লোবিউল হয়, এদিকে ধরেন আরেকটা লোবিউলের মধ্যে ডাক্ট, তাই ইন্ট্রালোবিউলার ডাক্ট। এই পাশের ইন্ট্রালোবিউলার ডাক্ট আর এই পাশের যে ইন্ট্রালোবিউলার ডাক্ট আছে সেটা মিলে এইখানে যে ডাক্টটা ফর্ম করবে, এই পাশে যে ডাক্টটা ফর্ম করবে সেটা হচ্ছে ইন্টারলোবিউলার ডাক্ট, যেহেতু দুইটা লোবিউলের মাঝখানের ডাক্ট। ইন্টারলোবিউলার ডাক্ট, এই ইন্টারলোবিউলার ডাক্টটা থাকে সেপ্টামের মধ্যে, ইন্টারলোবিউলার সেপ্টামের মধ্যে ডাক্টটা থাকে। এরপর ইন্টারলোবিউলার ডাক্টটা ধরেন এখান থেকে আরেকটা ইন্টারলোবিউলার ডাক্ট আসলো, এদিক থেকে আরেকটা ইন্টারলোবিউলার ডাক্ট আসলো, এদিক থেকে আরেকটা ইন্টারলোবিউলার ডাক্ট আসলো, এইখানে ড্রেন করবে। যে বড় ইন্টারলোবিউলার ডাক্টটা যে বড় ডাক্টে ড্রেন করে সেটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। অর্থাৎ অ্যাসিনার সেল থেকে ফার্স্টে অ্যাসিনাসের লুমেনে যায়, লুমেন থেকে যায় ইন্টারক্যালেটেড ডাক্টে, ইন্টারক্যালেটেড ডাক্ট থেকে এনজাইমগুলো যায় ইন্ট্রালোবিউলার ডাক্ট, যেটা লোবিউলের মধ্যে থাকে। ইন্ট্রালোবিউলার ডাক্ট একপাশে ইন্টারলোবিউলার ডাক্ট অপর লোবিউলার ইন্ট্রালোবিউলার ডাক্টের সাথে মিলে ফর্ম করে ইন্টারলোবিউলার ডাক্ট, যেটা ইন্টারলোবিউলার সেপ্টাম বা কানেকটিভ টিস্যু সেপ্টামের মাঝে থাকে। অনেকগুলো ইন্টারলোবিউলার ডাক্ট একসাথে ড্রেন করে একটা বড় ডাক্টে, যেটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। তো এখানে একটা কোশ্চেন আসে যে প্যানক্রিয়াটিক অ্যাসিনাস আর প্যারোটিড অ্যাসিনাসের মধ্যে ডিফারেন্স কি। তো আমরা জানি যে প্যারোটিড গ্ল্যান্ডের যে ড্রেনেজ সিস্টেমটা আছে সেটা প্যানক্রিয়াস ড্রেনেজ সিস্টেমের সাথে মিল আছে, কিন্তু পার্থক্যটা মানে আন্ডার মাইক্রোস্কোপ পার্থক্য দেখা যায় একটা স্ট্রাকচারে। এটা যদি একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাস হয়, এখানে তার অ্যাসিনার সেল দেখা যায় যে এর ইন্টারক্যালেটেড ডাক্ট, এই অ্যাসিনাসের ইন্টারক্যালেটেড ডাক্টটা কিছু সেল, ইন্টারক্যালেটেড ডাক্টের যে সেল কিছু সেল থাকে অ্যাসিনাসের ভিতরে, অ্যাসিনাসের লুমিনের ভিতরে সেন্ট্রালি থাকে, আর কিছু সেল থাকে বাইরে। এই যে ভিতরের দিকে যে সেল, অ্যাসিনাসের মধ্যে যে সেল, সেগুলোকে বলা হয় সেন্ট্রো অ্যাসিনার সেল, যেহেতু এটা অ্যাসিনাসের সেন্ট্রালি থাকে। আর অ্যাসিনাসের বাইরে যে সেলগুলো সেগুলোকে বলা হয় ডাক্ট সেল। তো প্যানক্রিয়াসের অ্যাসিনাস ক্ষেত্রে দেখা যায় ইন্টারক্যালেটেড ডাক্টের সেলগুলো কিছুটা থাকে অ্যাসিনাসের ভিতরে, কিছু থাকে অ্যাসিনাসের বাইরে। কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডের অ্যাসিনাসের ক্ষেত্রে দেখা যায় এখানে যদি অ্যাসিনাস শেষ হয়, অ্যাসিনাস শেষ হওয়ার পর থেকে ইন্টারক্যালেটেড ডাক্টের সেল শুরু হয়, মানে ইন্টারক্যালেটেড ডাক্টের সেলগুলো অ্যাসিনাসের ভিতরে ঢোকে থাকে না। এটা হচ্ছে পার্থক্য আন্ডার মাইক্রোস্কোপ। তো আরেকটা কোশ্চেন করা হতে পারে যে ইন্টারলোবিউলার সেপ্টামের কন্টেন্ট কি। তো ইন্টারলোবিউলার সেপ্টামের কন্টেন্ট আমরা বললাম যে ইন্টারলোবিউলার ডাক্ট থাকে, আর এখানে থাকে হচ্ছে গিয়ে ব্লাড ভেসেল। আমরা জানি যে কোনো কানেকটিভ টিস্যু মানে হাইলি ভাস্কুলার, এপিথেলিয়াল টিস্যু মানে অ্যাভাস্কুলার টিস্যু। তো কানেকটিভ টিস্যু সেপ্টাও যেহেতু একটা কানেকটিভ টিস্যু, তো এখানেও ব্লাড ভেসেল থাকে। দেখা যায় যে প্যানক্রিয়াসের যে মেন ব্লাড ভেসেলগুলো সেগুলো থাকে এই যে ইন্টারলোবিউলার সেপ্টাম সেগুলোর মধ্যে। প্যারেনকাইমার ভিতরে স্মলার আর্টারিওল ভেনিউল যায়, কিন্তু মেইন যে ব্লাড ভেসেল, বড় বড় ব্লাড ভেসেলগুলো ইন্টারলোবিউলার ডাক্টের মধ্যে থাকে। আর থাকে হচ্ছে প্যাসিনিয়ান কর্পাসল, যেটা একটা অ্যাডাপ্টিং মেকানোরিসিপ্টর হিসেবে কাজ করে। অর্থাৎ ইন্টারলোবিউলার সেপ্টারের কন্টেন্ট হচ্ছে ব্লাড ভেসেল, ইন্টারলোবিউলার ডাক্ট আর প্যাসিনিয়ান কর্পাসল। তো এক্সোক্রাইন পার্ট শেষ, এরপর এন্ডোক্রাইন পার্ট। তো এন্ডোক্রাইন পার্ট মানে জানি যে
প্যানক্রিয়াসের মধ্যে এই যে অ্যাসিনারের মাঝখানে অনেকগুলা সেরাসাসিনির মাসের মধ্যে দ্বীপ আকারে থাকে হচ্ছে গিয়ে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা সেরাসাসিনি থেকে আলাদা থাকে থিন ক্যাপসুল দ্বারা। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের চারপাশে সারাউন্ড করে থাকে ফেনেস্ট্রেটেড ব্লাড ক্যাপিলারি। যেহেতু আমরা জানি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা একটা এন্ডোক্রাইন পার্ট প্যানক্রিয়াসে, তো এন্ডোক্রাইন পার্টের ড্রেনেজগুলো মানে সিক্রেশনগুলো ড্রেন করবে ব্লাড স্ট্রিমের মাধ্যমে, তাই তার চারপাশে অনেক বেশি ক্যাপিলারি থাকে, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি থাকে। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কিছু সেল থাকে, সেন্ট্রালি থাকে অনেক বেশি পরিমাণের বিটা সেল, আর এই পেরিফেরালি থাকে আলফা সেল, ডেল্টা সেল, আর থাকে পলিপেপটাইড সেল মানে প্যানক্রিয়াটিক পিপি সেল, এফ সেল অথবা গামা সেল। বিটা সেল থাকে, আলফা সেল থাকে, ডেল্টা সেল থাকে, পিপি সেল থাকে বা এফ সেল থাকে। তো বিটা সেলটা থাকে সেন্ট্রালি আর বাকিগুলো থাকে পেরিফেরালি। এই বিটা সেলটার পরিমাণ থাকে প্যানক্রিয়াসের মধ্যে 70%, আলফা সেল থাকে 20 to 30%, তারপর পিপি সেল থাকে 5% আর ডেল্টা সেল থাকে 5%। এই বিটা সেলটা ইনসুলিন সিক্রেট করে, আলফা সেল গ্লুকাগন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল তো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সিক্রেট করে, আর ডেল্টা সেল সিক্রেট করে সোমাটোস্ট্যাটিন। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে ভিতরের দিকে থাকে বিটা সেল মানে সেন্ট্রালি থাকে বিটা সেল, আর বাইরের দিকে থাকে আলফা সেল। তো ভিতরের দিকে বিটা সেলটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটোজেনিক, আর আলফা সেল বা অন্যান্য সব সেলগুলো হচ্ছে ডায়াবেটোজেনিক সেল। তো এক্ষেত্রে বলা হয়ে থাকে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা হেটারোসেলুলার কর্টেক্স আর হোমোসেলুলার মেডুলা ফর্ম করে। এটা হচ্ছে বিটা সেল, এটা ডেল্টা, আর এটা হচ্ছে আলফা সেল। নর্মালি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সকে স্টেন করলে মাইক্রোস্কোপে কোনো কালার পাওয়া যায় না, তাকে স্পেশাল স্টেন দিতে হয় যেটার নাম হচ্ছে ম্যালোরি আজান স্টেল, যেখানে বিটা সেলের রং হচ্ছে ব্রাউনিশ অর অরেঞ্জিশ, ব্রাউন অরেঞ্জ মিক্সড কালার থাকে, আর আলফা সেলটা থাকে রেডিশ, আর ডেল্টা সেলটা থাকে ব্লুইশ। আর আমাদের বইতে আরেকটা স্টেনের কথা লেখা আছে গোমরি ক্রোম অ্যালাম স্টেন, সেখানে বিটা সেলটাকে ব্লু দেখা যায় আর আলফা সেলটাকে পিঙ্কিশ বা রেডিশ দেখা যায়। তো এটাই হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন পার্টের স্ট্রাকচার।